শ্রাবণ মাসের শেষ সোমবার আজ, সেই উপলক্ষে উপচে পড়েছে শক্তিপুরে শিবের মাথায় জল ঢালার ভিড়। দেবাদিদেব মহাদেবের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার রাত থেকে শুরু হয়েছে পুণ্যার্থীদের দীর্ঘ লাইন। জেলার নানা প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন বাবার মাথায় জল ঢালার জন্য। পুণ্যার্থীদের সুবিধার্থে বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান নিজে উপস্থিত থেকে ট্যাঙ্কে টেজ করে প্রতিটি ভক্তকে জল সরবরাহ করছেন এবং পূর্ণ সহযোগিতা দিচ্ছেন। এছাড়াও পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েনও করা হয়েছে। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। শ্রাবণ মাসের এই বিশেষ তিথিতে শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালার যে আয়োজন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রামনগর ঘাট থেকে হাজারে হাজারে পুণ্যার্থী কপিলেশ্বর মন্দিরের দিকে রওনা হয়েছে। মন্দির চত্বরে অসংখ্য ভিড়। সেই ভোর 5টা থেকে মন্দিরে জলার্পণ শুরু হয়েছে। এই জলাভিষেক রাত্রি পর্যন্ত চলবে। সকলকে স্বাগত এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ ও শক্তিপুর থানা অত্যন্ত সহযোগিতা করছে। বিশেষ করে কপিলেশ্বর ধাম যেটা শক্তিপুরে রয়েছে, এখানে রামনগর ঘাট এলাকা থেকে শুরু করে এবং আমাদের রেজিনগর থানা, শক্তিপুর থানা, ভরতপুর থানাকার বিস্তীর্ণ এলাকার মা ও বোনেরা আজকে কপিলেশ্বর ধামে জল ঢালার জন্য আসে এবং আমরা বিশেষ করে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শহীদ হওয়ার সুবাদে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা রাজনীতি করার সুবাদে আজকে আমরা মানুষ হিসাবে প্রতিটা মানুষের পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বিশেষ করে মা ও বোনেরা যারা শিবের মাথায় জল ঢালবে, তেনারা পুণ্যতিথির উদ্দেশ্যে এবং যাতে তেনাদের জীবন সুখময় হয়ে ওঠে এবং সার্বিক এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করার স্বার্থে আজকে আমরা এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পুণ্যার্থীদেরকে আমরা সামান্য একটু জল দিয়ে তেনাদের পাশে থাকার আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখছেন এএসআর নিউজ।